সকাল থেকে রাত শুধু দায়িত্ব আর ব্যস্ততা। সবাইকে ভালো রাখতে রাখতে নিজেকে ভুলে যাওয়াটা যেন অভ্যাস হয়ে গেছে। এবার একটু থামি, নিজের শরীর, মন আর হাসিরও খোঁজ নেই, কারণ আমি আমার জীবনের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই কথাটা যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন এবং নিজের দিকে তাকাবেন, তখন সব কিছু বাদ দিয়ে নিজেকে ভালো রাখবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে আনন্দে রাখবেন, আর সেই সাথে আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। রাত শেষ হয়, প্রতিদিন একটা সুন্দর সকাল আসে, আর সেই সকাল থেকেই আমাদের গৃহিণীদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। প্রত্যেকটা গৃহিণীর একটাই রুটিন থাকে, এই যে ঘরের কাজ, খাওয়া দাওয়ার কাজগুলো শেষ করে বাচ্চাদের দিকে খেয়াল রেখে সেই আবার ঘুমন্ত পরিদেশে চলে যাওয়া, নিদ্রায় চলে যাওয়া, সেইটুকু শান্তি কাটিয়ে আবার পরদিন নতুন করে নতুন সকাল দিয়ে একটা যাত্রা শুরু করা। আমিও এর ব্যতিক্রম নই। বাচ্চাকে প্রতিদিনই মাদ্রাসায় দিয়ে আসি, আর আসার পরে সেই 1-1.5 ঘন্টা সময়ের মধ্যেই যত সব কাজ আছে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসার সময় শাক নিয়ে এসেছিলাম, সেগুলোই কেটে নিচ্ছি। শাকগুলো কাটার সময় হঠাৎ মনে পড়লো, নিজের দিকে তো তাকাতে এখন ভুলেই গেছি, নিজের যত্ন করা ভুলে গেছি, কবে যে চুল আঁচড়িয়েছিলাম সেটাও ভুলে গেছি। মাঝে মধ্যে এমনও হয় 3-4 দিন ধরে চুল আর চিরুনি দিয়ে চুলটা আর আঁচড়ানো হয় না, এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি। তো আজকে একটু চিন্তা করলাম, নিজের একটু যত্ন করি, নিজের দিকেও তাকাই। কেননা আমি যখন একটু ভালো থাকবো, আমি যদি আমাকে নিজেকে একটু রিফ্রেশ রাখতে পারি, তাহলে আমার সব কাজকর্মে আমার খুব ভালো লাগবে। নিজের রিফ্রেশমেন্ট মানে নিজের মধ্যে একটা অন্যরকম স্বস্তি। তাই দেরি না করেই নিজের চুলের যত্ন করার জন্য একটা রেমেডি তৈরি করছিলাম। আমি তিসি আর মেথিটাকে ভিজিয়ে নিয়েছি, আর এইদিকে বাইরে থেকে তন্দুর রুটি এনেছিলাম, সেই রুটিগুলো খেয়ে নিয়েছি। আর মেয়েকে চা দিয়ে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম, ও চাটা খেয়েছে, রুটিটা আর খায়নি। যতটুকু খাওয়ার খেয়ে বাদ বাকি রুটিটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে রেখেছে। আর এই ফাঁকে খুব দ্রুততার সাথে আমি ঘরের প্রত্যেকটা কাজ শেষ করার চেষ্টা করছি। মাঝের কিছুটা সময় আসলে এই জিনিসগুলো করতাম না, মাদ্রাসা থেকে এসেই একটু বিশ্রাম নিতাম, না হয় মোবাইলটা টিপতাম, ঘাটাঘাটি করতাম, এতে করে আমার কাজ কিছুই হতো না। তো এখন যেটা করি, মাদ্রাসা থেকে আসার পরে প্রথম অবস্থায় আমরা নাস্তাটা করে নিই। নাস্তা করে হচ্ছে বাদ বাকি ঘর গোছানো, হয়তো চা বসিয়ে আমি ঘরটা ঝেড়ে ফেলি, না হয় তরকারিটা কেটে রাখি, মানে কোনো না কিছু আমি এগিয়ে রাখি, যাতে করে আমাকে অনেক বেশি সময়টা নষ্ট করতে না হয় আমার ছেলেকে নিয়ে আসার পরে। এত কিছু এগিয়ে রাখার পরও কিন্তু আমি দ্রুততার সাথে সবকিছু শেষ করতে পারি না। তো এই যে নাস্তা করে বিছনা ঝেড়ে ভাতটা কিন্তু এর মাঝে বসিয়ে দিয়েছি, চুলাটা তো খালি যাচ্ছে, তো আমার কাজগুলো হতে হতে ভাতটাও হয়ে যায়। আর এদিকে লবণের কৌটোটা একদম খালি হয়ে গিয়েছে, সেটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে লবণের প্যাকেট বের করে লবণটাকে আমি কৌটোয় ঢুকিয়ে নিলাম।
তো এই ১-১.৫ ঘন্টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ১-১.৫ ঘন্টায় যদি আমি আগিয়ে না রাখি, মানে একটু কাজ যদি শেষ না করি, তাহলে দেখা যায় যে ছেলেকে আনার পরেও আমি প্রায় ২টা-৩টা পর্যন্ত হচ্ছে যে আমাকে কাজ করতে হয়। কেননা আমার ছেলে আসার পরে আমি ধীরস্থিরভাবে কোনো কিছুই করতে পারি না। ও এটা করবে, ওইটা করবে, না হয় মেয়েকে কাঁদাবে, না হয় মেয়ে কাঁদবে। যাই হোক, মানে আমি আর কাজে বরকতটা পাই না। এই যে সবজি কাটাকুটা করে রেখে গিয়েছিলাম, এগুলো রেডি করে রেখে গিয়েছি। এখন এর মাঝে আমি আবার ছেলেকে নিয়ে এসেছি। সেই ভিডিওটা আর করিনি, কেননা আমাকে প্রায় ১৫-২০ মিনিট আগে বের হতে হয়। ছেলেকে আনি, তার মধ্যে তো দোকানে যাবে, এটা সেটা কিনবে, অনেকটা টাইম ওয়েস্ট হয়। আসতে আসতেও আমার মানে ১ ঘন্টা চলে যায়। যাওয়া আসায় আমার ১ ঘন্টার উপরে চলে যায়। তো এগুলো রেডি করে রেখে গেলে হয় কি, বাইরে থেকে আসার পরে হচ্ছে যে আমি এগুলোকে মাখিয়ে, হাতে মাখিয়ে, যেমন আজকে সবজিটা বসিয়ে দিয়েছি, এভাবে করে খুব দ্রুততার সাথে আমি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে যে আমি আমার ছেলে-মেয়েকে একটু নাস্তা করাই আবার। অনেকেই বলেন ২ টা বাচ্চা নিয়ে কিভাবে সবকিছু সামলাই। তো আসলে কিছু টেকনিক অবলম্বন করেই হচ্ছে যে আমি আমার সবকিছু সামলাই। এই যে এদিকে সবজিটা বসাতে বসাতে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম। চাটা ঢেলে নিয়ে সাথে সাথে আবার এই যে রেমেডিটা আমি তৈরি করছিলাম চুলের জন্য, তিসি আর মেথি দিয়ে, সেটা বসিয়ে দিয়ে ডিম করে চাটা খেতে চলে গেলাম। আর এদিকে ছেলের জন্য বক্স চমচা বাইরে থেকে কিনে এনেছিলাম, সেটা ওকে দিয়ে দিলাম। ও খাতা নিয়ে এসেছে, সেটাও আমাকে বললো একটু ভিডিও করতে, তো করে নিলাম। তো এই যে ফাঁকে আমি চা খেতে খেতে ছেলে মেয়েকে নাস্তা করাতে করাতে কিন্তু এই চুলের এই রেমেডিটা হয়ে গিয়েছে। আর এটাকে আমি অফ করে রেখে ঠান্ডা করে নিয়ে এবার ছেঁকে নিচ্ছি। তো আমার কাজ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তো এই কাজ করতে করতে মাথায় চুলে এটা লাগিয়ে তারপর হচ্ছে যে আমি কাজ করব। ১-২ ঘন্টা হয়তো কাজ করতে করতে কেটে যাবে। এরপরে হচ্ছে যে আমি গোসল করলে এটা ধুয়ে নিব। তো আসলে এই জিনিসগুলো আগে কখনো খেয়াল করতাম না, খেয়াল করে কাজ করতাম না, যার কারণে সময় পেতাম না। আসলে সময়টা বের করে নিতে হয়। সময় এমনি এমনি হাতের কাছে আসে না, সময়টাকে বের করে নিতে হয়। এদিকে ছেলে মেয়ে খেলা করছিল, আর আমার ছেলে হচ্ছে যে রিকোয়েস্ট করছিল, আম্মু আমার ট্রেনটার একটু ভিডিও করো, তোমার ভিডিওতে দিবা কিন্তু। তো যেই বলা সেই কাজ, ও যেহেতু রিকোয়েস্ট করেছে তাই ওর ট্রেনের ভিডিওটা আমি একটু শেয়ার করলাম। আর এদিকে দেখুন, বলতে না বলতে খুব বৃষ্টি নেমেছে। এটা কিন্তু আমরা বাসায় আসার তা একটু পরেই বৃষ্টিটা এরকম ঝুম বৃষ্টি শুরু হয়। তো ভাগ্যিস আমার হচ্ছে যে মানে বৃষ্টির আগে আগে আমরা বাসায় চলে আসি। অনেক সময় দেখা যায় যে আমাদের বাইরে থেকে আসতে অনেকটা লেট হয়, কেননা দোকানে গেলে অনেক সময় সেখানেও ২০ মিনিটের মতো লেট হয়ে যায়। ছেলে মেয়ে এটা খাবে না ওইটা খাবে, কিংবা কোনো বাজার যদি মনে পড়ে তাহলে সেগুলো নিয়ে আসি। তো দেখা যায় যে মানে অনেক বেশি লেট হয়। তো আজকে আমি আর বাজারে মানে কোনো আইটেম কিনি নাই, কোন দোকানেও ঢুকি নাই, চলে আসছি। ভাগ্যিস চলে এসেছিলাম, যার কারণে এই বৃষ্টি থেকে আমরা বেঁচে যাই। আর এইদিকে সকালে যে কুমড়োর শাক নিয়ে এসেছিলাম, সরি লাউয়ের শাক নিয়ে এসেছিলাম, সেই লাউয়ের শাক দিয়ে আমি পাতুরি তৈরি করেছি, চিংড়ি মাছের পাতুরি। ইনশাআল্লাহ সাবরিনাস কুকিং স্টুডিওতে আগামীকালকে এর ভিডিওটা আপলোড করে দেব। যদি দেখতে চান অবশ্যই সাবরিনাস কুকিং স্টুডিওতে একবার হলেও ঘুরে আসবেন। সহজ সহজ রেসিপিগুলো আমি ওখানে শেয়ার করে থাকি। আমার ছেলে যেহেতু চিংড়ি মাছটা খুব পছন্দ করে, তাই ওর জন্য আমি চিংড়ি মাছের পাতুরিটা তৈরি করেছি। তো ওকে আগে টেস্ট করিয়ে দেখাচ্ছি ও কি বলে। খেয়ে তো আমার বাচ্চা অনেক খুশি। আসলে ওদেরকে আমি শাকসবজি তো খাওয়াতে পারি না, তাই একটু টেকনিক করে হলেও খাওয়ানোর চেষ্টা করি, যাতে করে কোনো না কোনোভাবে ওদের শরীরে ভিটামিনটা ঢুকে। আর আমরা গৃহিণীরা একটু টেকনিক করে না চললে কোনো কাজই আসলে হয় না।
তো ভিডিওর এ পর্যন্ত এসেও যারা এখনও লাইক কমেন্ট করেননি, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।